নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন দুপুর 2:30-এর মতো বাজে। আজ আমাদের শেষ দিন এই বাড়িতে। আজ রাতেই আমরা কলকাতায় ফিরে যাব। তাই আজকে নিবেদিতা নিজে হাতে মাটন রান্না করে আমাদের খাওয়াবে। ও শুধু মাটনটাই রান্না করছে, বাকি রান্নাগুলো জুই আর আমি মিলে করেই রেখেছি আগে। সকালে তো আমাদের উঠতে দেরি হয়, জানেনই সেটা। সেই কারণেই দুপুরের খেতেও একটু দেরি হয়ে যায়। কটা দিন বেশ হই হই করে কাটালাম, কিন্তু আজকে আমাদের ফিরে যেতে হবে। আজ আমরা চলে যাব, কাল সকালে নিবেদিতা চলে যাবে। জুই আর মা যাবে নিবেদিতার বাড়িতে, জুই ওখানে কিছুদিন কাটাবে। অক্ষয় চলে যাবে দিল্লিতে, এলিনা চলে যাবে রাউরকেল্লায়। ব্যাস, আবার বাড়ি ফাঁকা। মনটা একটু খারাপ লাগছে, তবে এবারে আর চোখের জলে নয়, হাসি মুখেই সবাই সবাইকে বিদায় জানাবো। দেখছেন বাপির ছেলেটা কি দুষ্টু হয়েছে, হাতে মোবাইলটা দেখে দৌড়ে এসেছে কেড়ে নিতে। এখন সন্ধে 7:30-টার মতো বাজে, একটু গল্পগুজব করলাম। এখন বাজে রাত 11টা। আমরা বেরাচ্ছি এবার। ছোটু আমাদের স্টেশনে দিয়ে আসতে যাবে বলেছিল, কিন্তু জুই, নিবেদিতা, জুইর মেয়ে সবাই যাচ্ছে আমাদের সাথে। আসলে জুইর মেয়েটা তো ছেলেকে খুব ভালোবাসে, ও দাদা অন্তপ্রাণ। এবার ওর দাদা যদি ওর থেকে চলে যায়, ও কান্নাকাটি করবে, তাই ওকে সাথে করে নিয়ে যাচ্ছি স্টেশন পর্যন্ত। মাকে দেখুন না, যাওয়ার সময়ও খেয়াল পড়েছে, কোনটা দেওয়া হয়নি। মনে পড়ে গেছে আমি এখানে আসলেই দেশের আতপ চাল নিয়ে যাই, লাস্ট মোমেন্টে তাই আতপ চালটাও ব্যাগে করে ভরে দিচ্ছে। কাল রাত্রিরে বসে আমরা সবাই প্রমিস করেছি যে মাঝে মধ্যেই এই বাড়িতে এসে কিছুদিন করে কাটাবো সবাই একসাথে। যেমন ডিসেম্বর মাসে জুইর মেয়ের জন্মদিন, তখন তো জুইর বাড়িতে সবাই যাবে। সেই সময় আমরা ঠিক করেছি সবাই আসবো এই বাড়িতে, এসে 2-1 দিন কাটিয়ে আবার বাড়ি ফিরে যাব যে যার। সেই কারণেই মনে একটা আশা রয়েছে যে কিছুদিন পরেই তো আবার আসবো। সেই জন্যেই এবারে আর চোখের জলে নয়, হাসি মুখেই সবাইকে বিদায় জানাবো। আমরা এই ব্যাপারটা বুঝলেও ছেলে তো এখনো অতটা বুঝতে শেখেনি, তাই ওর মনটা একটু খারাপ। এত হই হুল্লোড়ের মাঝখান থেকে ওকে আজকে চলে যেতে হচ্ছে বাড়িতে, সেই জন্য সত্যিই ওর মনটা দেখছি খারাপ, কিন্তু ও প্রকাশ করছে না কাউকে, জানেন। অক্ষয়ও আমাদের সাথে স্টেশন অবধি যাবে বলছিল, কিন্তু গাড়িতে জায়গা হবে না। ও বলছিল বাইক নিয়েই চলে যাবে। আমিই বারণ করলাম ওকে যে এত রাতে বাইক নিয়ে একা একা যেতে হবে না। আর এই যে আমাদের গল্পের আসরে সবসময় হাসি মজা করে আড্ডাটাকে জমিয়ে তুলতো, সে হলো বাপি। এই দেখুন না, যাবার সময়ও ভুলভাল কথা বলে কিরকম হাসাচ্ছে সবাইকে। চলুন, ট্রেন আমাদের রাত্রির 1টায়, প্রায় সময় হয়ে গেল। এইটুকু বেরাতে বেরাতেই 11:30টা বেজে গেছে। আর একজনদের সাথে আপনাদের পরিচয় করাই। এই যে দিদি আর দাদাটাকে দেখছেন, আমাদের বাড়ির ঢোকার সময় যে প্রথম ঘরটা দেখিয়েছিলাম, ওনারা এই বাড়িতেই থাকেন। ওনারাও মাকে মা বলেই ডাকে, একদম মেয়ের মতোই হয়ে গেছে মায়ের। ভীষণ ভালো মানুষ ওনারা। যাওয়ার আগে শেষবার বাড়ির ছোট্ট সদস্যটাকে আরেকটু আদর করে নিলাম। এবার চলুন, বেরাতে হবে। মাকে বললাম আর নিচে অবধি তোমাকে যেতে হবে না, তুমি উপরেই থাকো। যতই হাসি মুখে থাকি, সবার সামনে হাসি খুশি দেখালেও কিন্তু মনের ভিতর সত্যিই তো একটু কষ্ট হচ্ছে। কিন্তু ওই মনের মধ্যে একটা আশা রয়েছে যে 2 মাস পরেই আবার সবাই সবাইকে দেখতে পাবো। এখন চিন্তা হচ্ছে জুইর মেয়েটাকে নিয়ে। আমরা চলে যাওয়ার পরে যে ও কতটা কান্নাকাটি করবে সেটা ঠিক বুঝতে পারছি না। ও ভাবছে ও আমাদের সাথে যাচ্ছে। এই যে ছোটুর সাথে গাড়িতে উঠে আগেই বসে পড়েছে। এতদিন যেরকম একসাথে ঘুরতে বেড়াতে যেতাম সবাই, ও ভাবছে হয়তো এবারেও যাব। এই দেখুন ষাঁড়। উড়িষ্যায় আসলে তো এই ব্যাপারটা ভীষণ কমন, সে তো আপনারা জানেনই। রাস্তাঘাটে সবসময় ষাঁড় দেখা যায়। বলেছিলাম আমরা অটো ধরে চলে যাব, কিন্তু ছোটু বলল এত রাতে অটো করে যাওয়ার দরকার নেই, তাই ও গাড়ি করে আমাদের দিয়ে আসতে যাবে। আর জুই নিবেদিতাকে তো জানেনই, আমি যতক্ষণ থাকবো ওরা আমার পিছন ছাড়বে না, তাই ওরা দুজনেও পিছন পিছন দৌড়চ্ছে। লাস্টবার একবার বাড়িটা দেখে নিই, ওপরে মনে হয় জানলায় মা দাঁড়িয়ে রয়েছে, তাই আর একবার কথা বলে নিই মায়ের সাথে। ঠিক 1 বছর আগে এরকম একটা দিন গেছিল, সেবারেও আমরা রাতে বেরিয়েছিলাম, কিন্তু ভীষণ কান্নাকাটি হয়েছিল সেইবার। আসলে সেইবারে সবাই হতাশ হয়েছিলাম যে কেউ কাউকে কোনোদিন দেখতে পাবো কি না, কিন্তু এবারে না, এবারে সবাই সবাইকে প্রমিস করা হয়েছে। তাই দেখুন কারুর চোখে জল নেই, সবার মুখেই হাসি। গাড়িতে দেখুন না মেয়েটা কি করছে, বারবার লাইটটা অফ করছে আর জ্বালাচ্ছে।
চলুন আমরা এবার স্টেশনের দিকে যাই, অনেকটাই বেজে গেছে। মেয়েটা এখন ধরেছে যে ও দাদার সাথে ট্রেনে করে যাবে, কি জানি ওকে কিভাবে ভোলানো যায়। ওকে তাই সামনেই বসিয়েছে ছোটু, দেখা যাক ও কত দূর কীভাবে চুপ করে থাকে। চলে এসেছি আমরা ভদ্রক স্টেশনে, কিন্তু চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে এসেছি, মেয়েকে জানতে দিইনি যে আমরা বেরিয়ে এসেছি। ওই যে লাল রঙের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার ভয়তেই কেউ আমাদের সাথে আসতে পারলো না, তাই ওরা দূর থেকেই দেখছে। আমরা তো ভয়তে ফোনও করতে পারছি না, তাই ওদেরকে বলে এসেছি যে তোরা চলে যা। এই যে ওরা বেরিয়েও যাচ্ছে। সত্যি এই সময়টা একটু খারাপ লাগছেই, যতই হাসি মুখে থাকি না কেন, এই যে ছেড়ে চলে আসার ব্যাপারটা সত্যিই বেদনাদায়ক। পরের দিন এখন সকাল 7টার মতো বাজে, ছেলে এখনো ঘুমাচ্ছে, ওর পাপাও ঘুমাচ্ছে, আর আমি সারা রাত ধরে ফোনে ওদের সাথে গল্প করে গেছি। তবে একটা ভালো জিনিস হয়েছে, জুঁইয়ের মেয়েটা কিছু বুঝতে পারেনি। ও ঘুমের চোখে ছিল, বাড়িতে গিয়েই ও ঘুমিয়ে পড়েছে। ও আর ওর দাদাকে খোঁজেনি। ট্রেন প্রায় আমাদের রাইট টাইমেই ছিল কালকে, ওই 10-15 মিনিট লেট ছিল আর কি। এখনও তো রাইট টাইমেই রয়েছে, 7:30টায় অ্যারাইভেল টাইম রয়েছে। আমরা চলে এসেছি শালিমারের একদম কাছাকাছি। একবার বাড়িতেও ফোন করে নিলাম। কালকে সারা রাত্রির গল্প করার পরে আর কেউ ঘুমায়নি। ওরাও সব ভোরবেলায় উঠে রেডি হয়ে গেছে, কারণ ওরা তো সকালবেলায় বেরাবে। আমাদের হাতে লাগেজ কিছু ছিল না বলে আমরা ক্যাব বুক করিনি, আমরা এই গঙ্গা পার হয়েই চলে যাব। উঠে পড়েছি লঞ্চে। চলুন ধীরে সুস্থে বাড়ির দিকে যাই। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি।